writing my poems for the few that looked at me, took to me, shook to me, feeling me, singing my heartache. From the pain, taking my message from the veins, speaking my lesson from the brain, seeing the beauty through the welcome to our channel Imagination of BTS Only. তো আশা করি তোমরা সবাই ভালো আছো। তো তোমাদের আমিও অনেক ভালো আছি প্যান্ট পাখিরা। তো আজকে আমরা তোমাদের মাঝে I Love এই স্টোরিটার নিউ পার্ট নিয়ে হাজির হয়েছি। সাথে তোমাদের জন্য একটা স্পেশাল সারপ্রাইজ। আমাদের নিউ চ্যানেলে একটি নিউ শর্ট স্টোরি আপলোড করে দিয়েছি, যার নাম হচ্ছে 14 বছর বয়সী মা। আশা করি তোমাদের সকলের কাছে আমাদের নিউ চ্যানেলের নিউ স্টোরিটা অনেকগুলি ভালো লাগবে। আমি ডেসক্রিপশন এন্ড পিন কমেন্টে লিংক দিয়ে দিয়েছি, তাতে গিয়ে দেখে ফেলো। তো আর বেশি কথা না বলে চলো আমরা মূল গল্পে চলে যাই। দেখতে দুর্বল কিন্তু আস্তে দুর্বল, একটা জুটে গেছে কপালে। দেখতে হ্যান্ডসাম কিন্তু ফেলো রাম, ভেসে গেছি আমি অকালে। কবে নেই ফেলেছি গর্ত করে, কবে নেই গিয়েছি জলে পড়ে, কেন না আর এই জীবনে আমায় ছেড়ে এই আজব হেঁটে। আমার না সুর থেকে দূরে সরতে ইচ্ছে করে না। আমার তোমার থেকে দূরে সরতে ইচ্ছাই করে না। তো কে বলেছে তোকে আমার থেকে দূরে থাকতে? নানি তো বলেছে দূরে থাকতে। সুন্দরী, সারাদিন যে জাঙ্কুক তার পিছে পিছে ঘুরে, এটা তো ঠিক না। আমি কি চোখ আতে লইলাম চলে? চোখ কি আমার চোখের জায়গা না? দেখি না অন্ধ পাইছিস নি? নানি কি বলো এসব? তুই তো জাঙ্কুকরে বাংলার রাস্তা যাস, আমি তোর চোখে দেখি না। আমার নাতি ডরে বলত পাইছিস তো আর কি? নানি তোমার নাতি বলত না? এই তো দেখি যেইটাই হোক ওর থেকে দূরে দূরে থাকবি। এইসব ভাবনার মাঝে জাঙ্কুক বলতে শুরু করে, এই প্যান্ট পাখি কই চলে গেল? কি ভাবছিস? এটি বলার সাথে সাথে তে জাঙ্কুকের থেকে দূরে সরতে শুরু করলে জাঙ্কুক নিজের ভ্রুযুগলকে কুঁচকে বলতে শুরু করে, কি করছিস তুই? দূরে কেন সরছিস? আমার ইচ্ছে তাই। সাথে সাথে আমাদের জাঙ্কুক তের পেটে হাত দিয়ে এক হিচকায় নিজের কাছে টেনে থেকে জড়িয়ে ধরলে তে বলে ওঠে, আমি কি তোমাকে ভালোবাসি বলো? হ্যাঁ, আমার প্যান্ট পাখি ভালোবাসিস তো। I love you, I love you so much. আমার থেকে কখনো পালিয়ে চলে যাবে না তো। এসব কেমন কথা? আমি কি কখনো তোর থেকে দূরে পালিয়েছি? না তো। একটি বলতে বলতে আমাদের চোখে কানে জল গড়িয়ে পড়ে এবং সে শব্দ করে আসছে বৃষ্টি জাঙ্কুককে জড়িয়ে ধরে। ঠিক ওই মুহূর্তে এত রাতে কে যে আসলো? খুলবো না আমি, চলে যাও। জাঙ্কুক, আমি দরজা খোল, তোর নানি। এই বুড়ি, দূরে যাও তো, গিয়ে ঘুমাও। তুই দরজা খোল জলদি। কি করবা? না খুলে কি করবা? কি দরকার তোমার? নাতির ঘরে নাতি, দরজা খোল। বলে দিতে আমি খুলবো না। কি ব্যাপার? তুই নানির সাইড কেন নিচ্ছিস? কোনো দরকার তো হতে পারে। খুলছি, যা ইচ্ছা তাই কর। এটি বলে জাঙ্কুক তো রাগে গজগজ করতে করতে দরজা খুলতে চলে যায়। ততটা টাইমে তেও ওনাটাকে সুন্দর করে পরে নেয়। দরজাটি খোলার সাথে সাথে জিমিন তরতর করে রুমে ঢুকে দেখে বলতে শুরু করে, নানি বলো। জাঙ্কুক, এই ঘরে কি লিগা তুই? এই বুড়ি, তোমার লজ্জা করে না? নিজের ঘরে যাও। জাঙ্কুক, তুই নিজের ঘরে যা, তর্ক করবি না একদম। আমার বউ, তাহলে আমি কেন যাব? কেন আমি নিজের ঘরে যাব? আমি কাল ছাড়াই এমন করে। আগে তোর মা বাবা ফিরুক, তারপর অনুষ্ঠান করব, তারপর এক ঘরে ঘুমাইস, নাচিস, হরতাল করিস। ভালো লাগে না নানি। জাঙ্কুক তো রেগে যাচ্ছে, তাই আমাদের লজ্জার মাথা খেয়ে জিমিনের সামনে জাঙ্কুককে বসিয়ে তার
আর মাথায় হাত বুলিয়ে দিতে দিতে নিজে শুধু শুধু আঙুলগুলো জাঙ্কুকের গালে রেখে বলে, এখন ঘরে যাও, গিয়ে ঘুমাও আমার লক্ষ্মী প্রাণ পাখি। জাঙ্কুক তোর ঘরে যা জলদি। জাঙ্কুক আর কি করবে, তাই সে দুঃখ মনটাকে নিয়ে রেখে গসগস করতে করতে নিজের রুমে চলে যায়। আর এদিকে তো জিমিন দরজা না খেয়ে নিয়ে দেখে বলছে, এই তো এবার তোর ক্লাস লই, তোরা না করি নাই। হ্যাঁ ভাইনি তো আসলে এই কি তোরা তো ছোট তাই রে বুঝছ না, বুঝতে হইব বুঝতে হইব। কি বুঝতাম নানি, এখন সব ওইয়া তো সব উল্টা পাল্টা হইয়া যাইবো গা। নানি কি ফিল করো, ওই ঘুমা অন্যদিকে তো আমাদের বিলাই মশাই। আরে আমার মুচি বুঝি রুম থেকে খেদাইয়া দিল। ইসরে কত বড় দুঃখ আমার নাতিটার। তুমি কি করলাম, যেতে কেন দিলা? হ্যাঁ কিছু বুঝো না তুমি? হ্যাঁ নিজে তো বড় হইছে, এখনো সব করো তারপরেও বুঝো না। হন হন জাঙ্কুক, এমনি বুড়ো হয়ে গেছি, চুল কম। আমি কিছু কইরা টা কইতে চাই না তোর নানিরে দ্বারা। নানির থেকে আমার তে অনেক ভালো, সব কথা শুনে। যাই হোক চল ছাদে যাই। এত রাতে ছাদে কি করবো আমরা? ফালতু কথা বলো না তো নানা। ও মুচি মুচি গো, বুইড়া বিলাই কি হইছে কও? চানাচুর দিয়া মুড়ি খাইতাম, লগে শসা টমেটো দিও তো। দিতাছি বুইড়া বিলাই, রাইত 1টা বাজে, এখন বুইড়া বিলাই মুড়ি খাওয়ার লাগে, খিদা লাগে, কত কিছু দেখবো। নানি জলদি কথা দৌড়ে কো, তোমার কোলে রাখলে আমি আমার বউকে বলবো কিভাবে? হ্যাঁ দিয়ে দাও আমার বউকে, আমি সবকিছু বলে দেবো না। আল্লাহ দেখছস নি, এই সামার তো কোনো শরমই নাই। আচ্ছা মোসিস বিড়বিড় পরে কইলো, আগে মুড়ি দাও। জাঙ্কুক লুডু বাইকার আর সাথে চল। জাঙ্কুক আর আমাদের বুইড়া বিলাই মানে আমাদের অঙ্গি সুগু সাহেব তো ছাদে চলেছে, লুডো খেলছে তারা দুজন। জিমিনও তাদের মুড়ি দিয়ে যায়। 15 মিনিট যেতে না যেতেই আমাদের জাঙ্কুকে ডাক পড়ে তেজো, এক কাপ চা দিয়ে যা তো, লং ডিস্টেন্স। দিব তো। তাদের চাঁদের জন্য চা বানায়। করে সাটা রাত 3টে শুনছে। শোন না, তোকে একটা পাগল দেখাবো, দেখবি? দেখাবো তো, আমার তো বলতে বলতে হাসি আসছে। যা নিচ থেকে ফোনটা নিয়ে যা। আমি টুস করে চলে আসছি। এতে বলে আমাদের টিস করে গিয়ে টুস করে জাঙ্কুকের ফোনটা নিয়ে চলে আসেন। দেন জাঙ্কুক নিজের ফোনে লকটাকে খুলে ক্যামেরাতে গিয়ে একটু পিক বের করে টেটিকে সেটা দেখিয়ে বলে, এই যে দেখ, এটা হচ্ছে পাগল। মজা করো, এটা তো তোমার পার্টনারের মেয়ে, ওই আপুটা। আপুর ছবি তোমার ফোনে কেন? আচ্ছা বলছি তো শোন। কি শুনবো? কিছু শুনবো না, তোমার ফোনে অন্য মেয়ের ছবি কেন ঢুকবে? শোনো, তোমার সাথে কথা নেই। আরে আমার প্রাণ বাঁচতে বসে দুঃখ পেয়েছে। কি বলছিস এসব? হ্যাঁ রেখে কেন যাচ্ছিস? আমি তো এটাই বুঝলাম না। ওই মেয়েটা যাকে বলছিস ও অসুস্থ, সব ভুলে গিয়েছে, তাই ও ভাবে আমি ওর বয়ফ্রেন্ড হই। মানে ওর স্মৃতিশক্তি চলে গিয়েছে, বুঝতে পেরেছিস? কি উল্টা পাল্টা বলছিস? এটা তোর জানার অধিকার, তাই জানা না। কি বুঝাতে চাচ্ছ বলো তো? উফ আচ্ছা, যেটা বুঝাতে চাচ্ছি সেটাই বলে। আঙ্কেল অনুরোধ করেছে, তাই আমি ভেবে দেখবো। যদি তুই বলিস তাহলে। জাঙ্কুক এরপর বলবে আর কিছু এর আগে আমাদের রাগ করে নিজের ঘরে চলে যায়। জাঙ্কুক বাইরে ওয়েট করছে। তুমি যেটা করবে সেটা ভালোর জন্যই করবে, আমি সব সময় তোমার পাশে আছি। আজকে কাজ আমার বাড়িতে নিয়ে এসো, আমি করবো তোমাকে। না না বাড়িতে আমার কোনো প্রয়োজন নেই। কথা কম, পারমিশন দিয়েছি বলে ভেবো না যে আমি তোমার সাথে রেগে নেই। এতে বলতে আমাদের জাঙ্কুক দেখে চমকে দিয়ে টিস করে কোলে নিয়ে বলে, আমি আমার প্রাণ পাখিকে অনেক বলে ভালোবাসি। I love you, I love you so much. ও লেলে
জাঙ্কুকে দুগালে চুমু নামক ভালোবাসা ভরিয়ে দেয়। আমি তোমার বউকে আদর করলাম। বুড়ি আর কাছে খালি ঠান্ডায় আছে কিভাবে আমার জীবনের বহু সুখ কেড়ে নেবে, আমাকে কষ্ট দেবে। আমি ভালোবাসি না তো বলতে পারলে? শুরু করে দিল বুড়ি। আমার তো এক মুহূর্ত দূরত্ব সহ্য হয় না। বাবু আচ্ছা আমাকে এখন মিল্কি যেত মিল্কি ছাড়া আমার চলে না। এখন না খেলে হয় না, তুমি তো কেক সব শেষ করে দিলে। বাবু হলে বাবু কি খাবে বলো তো? শোন, এই মিল্কি কখনো শেষ হবে না। মিল্কি কার্টুনে আনি, আর তখন দরকার হলে নিজে ডিলার পয়েন্ট দিয়ে দেবো। তাও আমার মিল্কি চাই। শোন না, তোর সাথে রাখবো আমার ভালোই লাগে না। এরকম আদুরে কথা বলে আমাদের জাঙ্কুকে আমাদের দূর দেয়। পরের দিন সকালবেলা উঠি তো দেখ লিসা ফোন দিয়েছে। সাথে সাথে কল পিক করে বলতে শুরু কর, হ্যাঁ লিসা তুই ঠিক আছিস? ভালো আছি, অনেক ভালো আছি রে। জানিস কি হয়েছে? ভাইয়া কল দিয়েছে তাই না? হ্যাঁ বলেছে দেখা করতে টিস ঠিকানাতে, টিস অ্যাড্রেসে। তাহলে জলদি যা। সত্যি যাবো তে? হ্যাঁ কাই ভাইয়াকে সাথে নিয়ে যা। ঠিক আছে। লিসা কল কাট করে দেন। ফোনটাকে সাইডে রেখে জাঙ্কুকে বলতে শুরু করে, ওই ভাইয়া উঠে বাজারে যাও। কি খাবি বল? তোমার জন্য বড় বড় ডিম ওয়ালা ইসমাজান বেগুন পুইসা কেন, আর নানির জন্য আচ্ছা বেছে মাথায় নো, ঠিক আছে? জো হুকুম আমার বউ। ওই আপুকে কখন নিয়ে আসবে? যখন তুই বলবি তখনই নিয়ে আসবো। আচ্ছা আমরা সকালে নাস্তা করে নেই, তারপর তারা তো তাদের কাজ করতে শুরু করে দেয়। অন্যদিকে কামিও লিসাকে দেখে জড়িয়ে ধরে বলে, বিশ্বাস তো করলেই না আমাকে। লিসা তোর থেকে এরকম কিছু আশাই করিনি। তখন লিসা মুখটাকে ভার করে বলে, ছেড়ে না চলে গিয়েছিলে, কেন আসলে? হ্যাঁ বোকা, নিজের ভালোবাসার মানুষকে বুঝে কেউ ছেড়ে যেতে পারে? হ্যাঁ আমি তোমাকে অনেকগুলি ভালোবাসি। আমি আমার লিচুটাকে অনেকগুলি ভালোবাসি। উল্টো করে দেখতো। এটি বলতে লিসা উল্টো ঘুরলে কামিও লিসাকে প্রপোজ করে। এদিকে তো জাঙ্কুকে খাইয়ে দিচ্ছে, আর এটা দেখে আমাদের বুড়িটা বিলাই মুসিলালাকে বলছে, হায় রে পোড়া কপাল, আমার মুচি আর খাইয়ে দেয় না। তোমার বিলাইটা একটু খাইয়ে দাও। আমার বুড়িটা বিলাই। রুমে চল তুই। কে ঘরে চল? আমি না বুইরা বিলাই নাকি জন বিলাই বুঝাইতেছি। নানি যাও। নানি তো সুন্দর করে ডাকতেছে। নানি যাও না, দেখো না ভাইয়া ডাকছে, আমি ফুরফুর করে চলে যাই। ওই তোরা সব থাকবি, বেশি রাত থেকে গেছিস কা? আমাদের সুগু বিলাই তো লাজ লজ্জার মাথা খেয়ে জিমিনকে তাদের সামনে কোলে নিয়ে উপরে চলে যায়। 10 মিনিট পরই উপর থেকে শব্দ ভেসে আসে, না না আজকে তো চাইতামই না। এদিকে তো নিচে আমাদের কুকরা সব শুনে আমাদের তো বোকার মতো বলেই ফেলে। কি ঝগড়া লেগেছে? আমি যাই দেখি ঝগড়াটা থামাই। এই না তুই থাম, যেতে হবে না। কেন যাবো না? ঝগড়া তো প্রায় হয়ে যাচ্ছে। তুই বুঝবি না, হা কর, আমি খাইয়ে দে। আচ্ছা পরোটাটা নিয়ে
তো তোমাকে বলাই হয়নি আমার জিনু অনেকগুলো ভালোবাসে। সাথে সাথে আমাদের জিনু হাতটাকে বাড়িয়ে দিয়ে মুচকি হেসে বলে, তা বুঝি মুখে বলতে হবে? আমিও তোমার ছেলের বাবাটাকে অনেক অনেক অনেকগুলো ভালোবাসি আমার প্রাণ পাখি। আমি অনেক ভালোবাসি প্রাণ পাখি আমার জিনু। আমার বুড়ো আরে এখন এখানে বুড়ো কালিক বলে কি আছে, সবাই তো দেখছে, আমার তো শরম লাগে। এটা বলে আমাদের জিন তো লজ্জা পেয়ে যায়। তখন আমাদের আরে উঠে দাঁড়িয়ে ঠিক জীবনে প্রথমবার যেভাবে জিনকে নিজের বুকের মধ্যে আগলে নিয়েছিল, ঠিক সেভাবে জিনের মাথাটাকে নিজের বুকের মধ্যে আগলে ধরে। তখন সেই বেঁচে থাকা সবাই হাততালি দিয়ে যে যার মতো চলে যায়, কারণ সেখানে সবার জ্ঞান আছে যে এক কাপলদের কোয়ালিটি টাইম বলতেও কিছু আছে। আসলে কি জানো, ভালোবাসা বয়সে হয় না। যেমন এখানে আমাদের আরে বুড়ো হওয়ার পরও ঠিক প্রথমবার নিজের ভালোবাসাটাকে জিনের সামনে প্রকাশ করার মাধ্যমটা যেটা করেছিল, ঠিক সেই মাধ্যমে আজও করলো। ভালোবাসা বুড়ো ইয়াং এটাতে হয় না, ভালোবাসতে একটা সুন্দর হৃদয়ের প্রয়োজন হয়, এতটুকু, বয়সটা ম্যাটার না। আর আমাদের আরএম জিনকে ঝিনুকের মালা, জিনের প্রিয় কাঁকড়া ভাজা, সাথে অক্টোপাস, এসব সবকিছুই খেয়ে তারা একটি সুন্দর দিন উদযাপন করে। জিনেরও মনটা অনেকটাই ভালো হয়ে যায়। তবে তার এটাও মনে পড়ে যে তার ভাইও ছোট্টকালে তাকে ঠিক এভাবেই আগলে রাখত। তবুও সে তার ভাইয়ের দেওয়া সবচেয়ে সেরা উপহারটিকে সারা জীবন আগলে রাখার জন্য নিজেকে গুছিয়ে নেয় আরামের সাথে। আর এইদিকে তো আমাদের ইয়নমিনরা আমি যখন বলেছিলাম আমার লাল সুন্দরী বউ সে পড়াশোনা করতে, আর তোর যখন করেনি, এটা তো আমার কি দোষ? দেখি কি করা যায়। এবার আমার গালে একটা পাপি টাপি চাই। আমার বউটা আমার মুচি লাল মিষ্টিটা লাল মিষ্টি, কিন্তু আমি তো লালি হয়েছে, এত বড় আমার মিষ্টি। এদিকে তো আমাদের ইয়নমিনরা আমাদের বুইরা বিলে তো মুচি লালের সাথে রোমান্টিক করতেই থাকে। আফটার 2 weeks কি হলো আয়ু, কি হয়েছে তোমার? কিছু হয়নি তো ভাইয়া, কিছু করেনি তো সত্যি, আমাকে মারেনি। তুই কাছে যাস না, পাগল তো মেরে দেবে তোকে। আয়ু হাত ছাড়ো, গায়ে একদম ঝলে পড়বে না, সরো তো। আর বারবার শার্টে হাত দাও কেন? আচ্ছা নিয়ে আসছি। এটি বলে জাঙ্কুক চিপস খেতে চলে যায়। আর এদিকে তো আয়ু আমাদের থেকে বলছে, তুমি না নাটক কম করো আয়ু, আমি তোমার নাটক ধরে ফেলেছি। সাথে সাথে আয়ু নিজের আসল রূপে ফিরে এসে রূপে ফিরে এসে বলতে শুরু করে,
জাঙ্কুক ভাইয়া শুধুই না কখনো তোমার ছিল না কখনো হবে। তোমার এইগুলো বলি তুমি গাছে বোচকা বেঁধে নিজের বাড়ি চলে যাও, না হলে আমি একটু সময় সব সত্যি কথা বলে দেব। আর পাগল হওয়ার অভিনয় করবেন না, দয়া করুন। আমি কিন্তু এবার সত্যি সত্যি কেড়ে নেবতে মজা করিনি আমি। ওকে, পারলে কেড়ে নিয়ে দেখান। আমাদের জীবন সাথে এসে পড়ে বলতে থাকে, হোয়াট, এখানে কি কথা হচ্ছে? কে কাকে কেড়ে নেবে? কেউ কাউকে কেড়ে নেবে না। ভাইয়া তুমি চা খাবে না? এই দেখো আমি চা বানিয়ে রেখেছি, চা খাও ভাইয়া। জোর বৃষ্টি হচ্ছে, আরে জাঙ্কুক তো এই বৃষ্টির মধ্যে ক্রিকেট খেলতে সিনেমি হবে ঠিক ওই মুহূর্তে একটু বলতে শুরু করে, ও ভাইয়া জানো তোমাকে তো বলতেই ভুলে গিয়েছি। ভাইয়া কালকে বলে গিয়েছি ওয়েদার চেক করে যে আজকে বৃষ্টি হবে। তখন ভাইয়া বলেছে যে আমার পছন্দের জিলাপি আনবে আর সিঙ্গারা সমুচা আনবে, আর সাথে একবারে রাতে ডিনারের জন্য বেবি নান আর গ্রিল আনবে। তুমি তো অনেক রাত করে আসবে তাই না? তো আমি তোমার জন্য অপেক্ষা করব নাকি ঘুমিয়ে পড়বো? না না ঘুমাবো না, অপেক্ষা করবো। তোমারটা ওখানে গরম করে দিব না, বেশি দৌড়াদৌড়ি করো না, পায়ে ব্যথা করবে কিন্তু। সাথে সাথে জাঙ্কুক তাড়াতাড়ি করে সদর দরজা থেকে লাগিয়ে দিয়ে সোফায় গিয়ে বসে পড়ে বলে, আরে যাবো না যাবো না। এটি বলতেই পেতো মিট মিট করে হাসতে হাসতে পিছনে চলেছে, আর এদিকে জাঙ্কুক বসে বসে বাদাম খাচ্ছে আর ভাবছে, না না জাঙ্কুক, তোর কাছে ক্রিকেটটা বড় হলে চলবে না। ওই কাই এসে আবার কি শুরু করবে আমি বুঝি না, এখানে আসার কি দরকার? চত্ব সব। আই বসে আছে সোফার উপর, ঠিক এর মুখোমুখি বসে আছে আমাদের জাঙ্কুক। আর সে তো রাগে কচকচ করতে করতে বলেই চলে, ভাইয়া আপনি কাজ নেই তাই না? আচ্ছা তো জাঙ্কুক, আই থিঙ্ক তোমার কোনো কাজ নেই, তাই আমি যখনই আসি তোমাকে বাসায় দেখি। কি বলেন এসব? হ্যাঁ কি বুঝতে চান? আইকে দিয়ে আসো বাসায়, বুঝো না তের খারাপ লাগে, তে দুঃখ পায়। এটা আপনার ম্যাটার না, সো ইন্টারফেয়ার করবে না। তখনই পিছন দিক থেকে তে এসে বলে, তাই ভাইয়া তো ঠিকই বলেছে, এখন তো অতনা অতনা বলে গলায় ঝুলে না, এখন তো বলে জাঙ্কুক জাঙ্কুক। স্মৃতিশক্তি না আসলে কি চিনতে পারে? দিয়ে আসো না ভাইয়া। সময় হয়নি, আমার যখন মনে হবে দিয়ে আসে আমি তখনই দিয়ে আসবো। ঠিক আছে, তোমার যখন সময় হবে তুমি তখনই দিয়ে এসো, আমার সমস্যা নেই, কারণ বাসু থাকবে না বাসিও বাজবে না। তাই ভাইয়া চলো আমি তোমাদের বাড়িতে যাবো। ভাইয়া লেট হচ্ছে চলো। সাথে সাথে জাঙ্কুক তের হাত ধরলে তে রাগের চোখে জাঙ্কুকের দিকে চেয়ে নিজের হাতটাকে সরিয়ে দিয়ে বলে, হাতটা ছাড়ো ভাইয়া, একদম আমার হাত ধরবে না। আর কাই ভাইয়া ওয়েট করো, তুমি যে আমাকে বার্থডেতে 12টা টিস্যু জর্জেটের শাড়ি দিয়েছিলে না উইথ স্লিভলেস ব্লাউজ, আমি ওইটার থেকে একটা পরে আসছি, আর 5টা মিনিট দাও আমি ইনস্ট্যান্টলি পরে আসছি, আর একদম আমার পিছু পিছু আসবেই না ভাইয়া। এটি বলেই উপরে চলেছে। ঘড়ির কাঁটা রাত 1টা চলছে, তে শুয়ে শুয়ে কাঁদছে। হঠাৎ করে তের কানে ভেসে আসে খুব পরিচিত একটি গন্ধ। শাকচুন্নি, ইচ্ছা করে মেইন ডোরে তালা মেরেছিস? হ্যাঁ হ্যাঁ বেশ করেছি, যাও এদিক থেকে। দেখ লোহা দিয়ে আমার হাত কেটে গেল, ছিলে গেল। এটি বলে তে যেই না দেখতে যাবে ঠিক অমনি ফরজুগুলকে কুচকে ঠোঁট থেকে ফলিয়ে কোমরে হাত দিয়ে জাঙ্কুককে পর্যবেক্ষণ করে বলে, আচ্ছা তুমি এখানে এলে কিভাবে? মই দিয়ে এসেছো তাই না? বেয়ারটুককে? না না পাইপে এসেছে। যদি পড়ে যেতে পরেই জেলে যেতাম, পরে তুই যত্ন করতি। যতই হোক আমি তোর খাম্বা লোম বুকি না, বল। আমার তার খাম্বা লোম বুকি না, পাইপে উঠেছে। আজকের ব্রেকিং নিউজ। মজা নিচ্ছিস তাই না? সাথে সাথে সকাল থেকে ঘটে যাওয়া সকল ঘটনা মনে পড়তেই সে উল্টো ঘুরে বলে, আমাদের মাঝে তো পেতনি এসেছে, কেউ আসতে পারবে না তোদের। সত্যি তুমি আমাকে বিয়ে করো। এটি বলে আমাদেরকে নিজের পা দুটো উঁচু করে জাঙ্কুকের তেলযুক্ত ঠোঁটে চুমু খেতে জাঙ্কুক বলে, করবো তো। আমি তোমার ফ্রেন্ড পাখিটাকে বিয়ে করব। আমাদের মাঝে একজন আসুক কিংবা 1000 জন, আমি তো তাকে ওয়েটেড ফ্রেন্ড পাখিরা
অনেক দেখে ফেলেছো। তো নেক্সট পার্টে আমাদের জাগো 1000 জনের কথা, সেটা জানার জন্য তোমাদের সকলে নেক্সট পার্টের জন্য ওয়েট করতে হবে। আর তোমাদের আমাদের বইরা বিলাই আর মোরসিলালার লাভ স্টোরিটা কেমন লেগেছে সেটা জানাতে একদমই ভুলবে না। তো আজকের মতো এই পর্যন্তই আমার কলিজা প্রাণ পাখিগুলা।